আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে কর্মরত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একটানা 5 বছর কাজ করছেন এমন প্রশিক্ষকরা এখন থেকে মাসে 21,000 টাকা ভাতা পাবেন। বছরে ইনক্রিমেন্ট হবে 700 টাকা। 10 বছর কাজ করলে ভাতা হবে 26,000 টাকা। বছরে বাড়বে 800 টাকা। টানা 15 বছর চাকরি করলে 32,000 টাকা ভাতা মিলবে। বছরে বাড়বে 1,000 টাকা। 1 এপ্রিল থেকে এই ভাতা বৃদ্ধি কার্যকর হয়েছে বলে অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে। মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী একই সঙ্গে পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, এনএসকিউএফ, আংশিক সময় শিক্ষকদেরও ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। বেহাল বিদ্যুৎ পরিষেবার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে মালদার এনায়েতপুর এলাকায় ধুন্ধুমার কাণ্ডে পুলিশের গুলি চালনার প্রতিবাদে বাম শ্রমিক সংগঠন সিটু আজ মানিকচক ব্লকে 12 ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে। সকাল 6টা থেকে বন্ধ শুরু হয়েছে। তাদের সমর্থন করেছে কংগ্রেস। বন্ধের জেরে ব্যাপক প্রভাব পড়েছে মানিকচকে। সকাল থেকেই দোকানপাট বন্ধ। গাড়ি চলাচলের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। এনায়েতপুর এলাকায় রয়েছে থমথমে পরিবেশ। গোটা এলাকা কার্যত পুরুষ শূন্য। চলছে পুলিশি টহলদারি। অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন নিরাপত্তার দিকটি খতিয়ে দেখতে আজ এলাকা পরিদর্শনে যান। নতুন করে অশান্তির খবর নেই বলে তিনি জানিয়েছেন। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত 26 জনকে আটক করা হয়েছে। গুলি চালনার রিপোর্ট তলব করেছে নবান্ন। একাধিক দলীয় সরকারি কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সপ্তাহে 4 দিনের সফরে দিল্লি যাচ্ছেন। বৃহস্পতিবার 25শে জুলাই বিকেলে তিনি কলকাতা থেকে রওনা হবেন। শনিবার 27 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা। সংসদের বাজেট অধিবেশনে দলের রণকৌশল নিয়ে সাংসদদের সঙ্গেও বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী। রবিবার তাঁর কলকাতায় ফেরার কথা। ভগবানগোলা ও বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী 2 প্রার্থীকে শপথ বাক্য পাঠ করানোর জন্য উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলেও তা মানা হয়েছিল কিনা তা জানতে চেয়ে রাজভবনের তরফে বিধানসভা সচিবালয়কে চিঠি পাঠানো হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন বলে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তার সত্যতা আছে কিনা রাজ্যপাল তাও জানতে চেয়েছেন। অভিযোগ সত্য হলে নির্দেশ অমান্য করার পরেও 4 বিধায়কের শপথ গ্রহণ নিয়ে কেন তার কাছে অনুমতি চাওয়া হচ্ছে, চিঠিতে রাজ্যপাল সেই প্রশ্নেরও উত্তর চেয়েছেন। নদিয়ার কৃষ্ণনগরে আজ ভোরে এক মাছ ব্যবসায়ীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে কোতোয়ালি থানা এলাকার গুয়ারি বাজারে বিশ্বনাথ ঘোষ নামে ওই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় সৈকত হালদার নামে এক দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার কুলপিতে গতকাল বিডিও অফিসের মধ্যেই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা শিক্ষা কর্মাধ্যক্ষের উপর আক্রমণের ঘটনায় ধৃত জয়ন্ত হালদার ও জামিরউদ্দিন খানকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হবে। উল্লেখ্য, গতকাল সন্ধে নাগাদ এই ঘটনা ঘটে। বাঁকুড়া শহরের 21 নম্বর ওয়ার্ডে গত সন্ধ্যায় দেওয়াল চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত আরও 4 জন। জানা গেছে, নতুন চটি এলাকায় একটি ইটের কাঁচা দেওয়ালের পাশে বসে মোবাইলে গেম খেলার সময় সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ওপর। ধ্বংসস্তূপ সরিয়ে গুরুতর জখম অবস্থায় 5 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কিষান মালাকার নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন। 2 জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে চিকিৎসা চলেছে। মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায় নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই অভিযোগকে কেন্দ্র করে গতকাল ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা গেছে, গতরাতে নাবালক ভাইকে ঘরে আটকে রেখে অভিযুক্ত যুবকটি তার স্কুল ছাত্রী দিদিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, জলে ডুবিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। এই ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী। চন্দন সিং নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে মালদা আদালতে তোলা হচ্ছে। কোচবিহারের তোরসা রেল সেতু দিয়ে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নদীতে পড়ে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল 9:30 নাগাদ শিয়ালদা থেকে বামনহাটগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। তার এখনো কোনো সন্ধান মেলেনি। দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি নিয়ে উদ্বেগের মধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বলা হয়েছে, পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে। আগামী 2 দিনের মধ্যে এই নিম্নচাপ আরও সুস্পষ্ট হয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে। পাশাপাশি জয়সলমীর থেকে নিম্নচাপের কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। 2 প্রভাবে আজ 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা ও বাঁকুড়ার 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 22 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।